Hello everyone, welcome to the Commerce Academy's daily MCQ class. প্রতিদিনের মতো বিবিকুন্ডু টেস্ট পেপারের একটি পেজ আজও সলভ করা হবে। আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, অংশীদারদের চলতি হিসাবে জের হয়। দ্য ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট সর্বদা ডেবিট, সর্বদা ক্রেডিট, ডেবিট অথবা ক্রেডিট। দেখো ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট তোমার ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, সবসময় ডেবিট বা সবসময় ক্রেডিট ঠিক নয়। তাহলে অপশন সি। রোমান 2, অংশীদারদের মূলধন স্থির মূলধন পদ্ধতিতে রাখা হলে অংশীদারদের মুনাফার অংশ কোন হিসাব খাতে ক্রেডিট করা হয়? আচ্ছা, যখন when partners capital are maintained under ফিক্সড মেথড অনুযায়ী যদি ক্যাপিটাল মেনটেন করা হয় তাহলে আমরা একটা অ্যাকাউন্ট খুলি কি কারেন্ট অ্যাকাউন্ট। দ্যাটস মিন ক্যাপিটাল যদি রিইনভেস্ট করে বা ক্যাপিটাল যদি ড্রয়িংস আগেনস্ট ক্যাপিটাল হয় তাহলে শুধুমাত্র ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং হয়। এছাড়া পার্টনার্স রিলেটেড যা কিছু শেয়ার অফ প্রফিট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইভেন ড্রয়িংস, স্যালারি, বোনাস যা কিছু আছে পার্টনার্স রিলেটেড, ইন্টারেস্ট অন লোন বাদে, ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্টে যায়। পার্টনার্স রিলেটেড যা কিছু থাকে সবকিছু আমরা ট্রান্সফার করি কারেন্ট অ্যাকাউন্টে। তাহলে অংশীদারদের মুনাফার অংশ শেয়ার অফ প্রফিট ট্রান্সফার হবে পার্টনারদের কারেন্ট অ্যাকাউন্টে। বি অপশন, চলতি হিসাব খা কারেন্ট অ্যাকাউন্ট। রোমান 3, এ এবং বি দুজন অংশীদার যাদের লাভ ক্ষতির অনুপাত 3:2। এ অ্যান্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস এন্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2। সি নতুন অংশীদার হিসাবে লাভের 1/5 অংশ পাবে। সি উইল গেট 1/5 শেয়ার অফ প্রফিট অ্যাজ এ নিউ পার্টনার, যা সে এ এবং বি এর কাছ থেকে সমহারে নেবে। আচ্ছা 1/5 কে দেখো এখানে এ এবং বি এর কাছ থেকে সমহারে নেবে বলতে বলছি কি এখানে এ আর বি এর কাছ থেকে কত সে নেবে বলে দিচ্ছে। দ্যাটস মিন এ এবং বি থেকে নেবে মানে কি এ এবং বি কত স্যাক্রিফাইস করবে ইকুয়ালি। বলছে লাভ ক্ষতির নতুন অনুপাত হবে। আচ্ছা ওর শেয়ার হচ্ছে কি সি, সির শেয়ার ইকুয়াল টু হচ্ছে 1/5। এবার কোশ্চেন কি বলেছে, এটাও নেবে এ এবং বি এর থেকে ইকুয়ালি। এ থেকে নেবে কত 1/5 ইন্টু হাফ, আর বি এর থেকে নেবে 1/5 ইন্টু হাফ, মানে 1/10। এ এবং বি দুজনেই কি 1/10 করে স্যাক্রিফাইস করছে। দেখো আবার বলছি সিজ শেয়ার 1/5, এখানে কি বলছে 1/5 অংশ পাবে যা সে এ এবং বি এর কাছ থেকে সমহারে নেবে। এ এবং বি এর কাছ থেকে 1/5 অংশ ইকুয়ালি নেবে। দ্যাটস মিন কি এই 1/5 অংশ ওদের কাছে ইকুয়ালি নিচ্ছে না, ওরা স্যাক্রিফাইস করছে ইকুয়ালি। তাহলে এই 1/5 অংশ ওদের মধ্যে হাফ হাফ করে ভাগ করলে কি প্রত্যেকে 1/10 করে স্যাক্রিফাইস করছে। তাহলে নিউ রেশিও কি হবে? নিউ রেশিও ধরো এ ইস টু বি ইস টু সি। তাহলে এর দেখো আগে শেয়ার ছিল কত 3/5। এখন তো 1/10 মাইনাস হয়ে যাবে কারণ 1/10 স্যাক্রিফাইস করছে, এটা নিউ রেশিও। আমি একবারে করে দিচ্ছি আলাদা আলাদা না করে। বি এর ছিল কত আগে 2/5, সেখান থেকে 1/10 মাইনাস হয়ে যাবে, ইস্যু থাকছে 1/5। আমি একবারে করে দিয়েছি। তাহলে দেখো এখানে এটা কি এর নিউ শেয়ার, এটা কি বি এর নিউ শেয়ার। নিউ শেয়ার পাচ্ছে কিভাবে, ওদের ওল্ড শেয়ার থেকে কে কত স্যাক্রিফাইস করছে। আগে কে কত পেতো, এখন যেটা ছেড়ে দিল মাইনাস করলে কি নতুন পাবে। তাহলে এখানে থাকছে কত 6 - 1, এখানে থাকছে 10, 4 - 1, এখানে 2 to 5/2। তাহলে সব নিচে 10 হয়েছে, তাহলে রেশিও হচ্ছে কি 5:3:2। অপশন নম্বর ডি। এরপর পি, কিউ এবং আর তিনজন অংশীদার লাভ ক্ষতি বন্টনের অনুপাত 4:3:2। কিউ অবসর গ্রহণ করলো, দ্যাটস মিন কিউ চলে গেল।
পি এবং আর এর লাভ ক্ষতির অনুপাত হবে, তাহলে এখান থেকে আমি 3 কে এলিমিনেট করে দিলে থাকছে কত 4:2, দ্যাট ইজ 2:1, অপশন সি। সিকিউরিটিজ প্রিমিয়ামকে দেখানো হয় উদ্ধর্তপত্রের সম্পত্তি দিকে লাভ লোকসান হিসেবে ডেবিট দিকে, লাভ লোকসান হিসেবে ক্রেডিট দিকে, উদ্ধর্তপত্রের দায়ের দিকে। দেখো সিকিউরিটিজ প্রিমিয়াম দেখানো হয় কি লাইবিলিটি সাইডে রিজার্ভ এন্ড সারপ্লাসের আন্ডারে, কারণ সিকিউরিটিজ প্রিমিয়ামকে আরেকটা ভাবে বলা চলে কি সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ, তাহলে সিকিউরিটিজ প্রিমিয়াম যেহেতু এক ধরনের রিজার্ভ, তাহলে ব্যালেন্স শিটের লাইবিলিটি দিকে রিজার্ভ এন্ড সারপ্লাসের আন্ডারে দেখানো হয়, অপশন ডি। নেক্সট, একটি যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য, আচ্ছা ফিচার্স অফ এ জয়েন্ট স্টক কোম্পানি। দেখো আইনগত পৃথক সত্তা, ইয়েস। চিরন্তন অস্তিত্ব, ইয়েস। সীমিত দায়, এটাও ইয়েস, তাহলে সবকটি, অপশন ডি। সাত নম্বর কোশ্চেন, বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি থেকে প্রাপ্ত মুনাফা স্থানান্তর করা। আচ্ছা প্রফিট অন রিইস্যু অফ শেয়ারস টু বি ট্রান্সফার্ড, প্রফিট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস টু বি ট্রান্সফার্ড। তাহলে শেয়ার ফরফিট করে যখন রিইস্যু করা হয় তার প্রফিটটাকে ট্রান্সফার করা হয় ক্যাপিটাল হিসেবে, অপশন বি। মূলধন সঞ্চিতি হিসাব খাতে। নেক্সট কোশ্চেন, অভিহিত মূল্যের তুলনায় অধিক মূল্যের শেয়ার বিলি করাকে, আচ্ছা অধিহারে, অভিহিত মূল্য মানে ফেস ভ্যালুর থেকে যদি বেশি দামে আমরা শেয়ার ইস্যু করে থাকি তাহলে সেটাকে বলা হয় কি শেয়ার ইস্যুড অ্যাট প্রিমিয়াম, অপশন বি। অধিহারে শেয়ার বিলি। কোশ্চেন নাম্বার 9, কোন অংশীদারি কারবারে মূলধনের উপর সুদ হলো খরচ। দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, পার্টনাররা ক্যাপিটাল ইনভেস্ট করছে যার জন্য ফার্ম পার্টনারদেরকে ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে ফার্মের ব্যয় এক্সপেন্সেস, খরচ। কোশ্চেন নাম্বার 10, অংশীদারি চুক্তি না থাকলে অংশীদারি আইন অনুযায়ী 3 জন অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টনের অনুপাত হবে 1:1:1 ইকুয়ালি, যেহেতু 3 জন তাই 1:1:1 ইকুয়ালি। কোশ্চেন নাম্বার 11, গড় মুনাফা অ্যাভারেজ প্রফিট ইকুয়ালস টু 15,000। আচ্ছা এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, 2 বছরের অধি মুনাফা ক্রয়ের ভিত্তিতে, এটা মুনাফা না, এটা সুনাম, গুডউইল। তাহলে গুডউইল বলে দিচ্ছে কত 2 ইয়ার্স পারচেজ, গুডউইল ইকুয়াল টু 2 ইন্টু সুপার প্রফিট, যেহেতু 2 ইয়ার্স পারচেজ বলেছে। তাহলে ইকুয়াল টু কত 18,000, দ্যাটস মিন 18,000 ইন্টু 2 ইকুয়াল টু 2 ইন্টু সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিট ইকুয়াল টু 18,000 বাই 2 ইকুয়াল টু 9,000। তাহলে আমরা জানি কি অ্যাভারেজ প্রফিট হচ্ছে 19,000 আর সুপার প্রফিট হচ্ছে 9,000, তাহলে অ্যাভারেজ প্রফিট থেকে যদি আমি সুপার প্রফিটকে মাইনাস করি তাহলে পেয়ে যাবো কি নর্মাল প্রফিট, দ্যাট ইজ 6,000, অপশন এ। স্বাভাবিক মুনাফার পরিমাণ। কোশ্চেন নাম্বার 12, অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠনের কারণ। আচ্ছা রিকনস্ট্রাকশন কখন কখন হয় পার্টনারশিপ ফার্মের, নতুন অংশীদার গ্রহণ, ইয়েস।
কোনো অংশীদারদের অবসর গ্রহণ ইয়েস, কোনো অংশীদারদের মৃত্যু ইয়েস, তার মানে কি অপশন সবকটি, উপরের সবকটি, অপশন ডি। কোশ্চেন নাম্বার 13, মিস্টার এ প্রতিটি 10 টাকা মূল্যের সমহারে বিলি করা 68 শেয়ারের মালিক। আচ্ছা, মিস্টার এ অ্যাট পার ইস্যু ছিল, সমহারে বলতে অ্যাট পার ইস্যু ছিল, অর্থাৎ 10 টাকা দামের শেয়ার 10 টাকা করে ইস্যু ছিল, এরকম 68 শেয়ারের মালিক। তিনি শেয়ারের চূড়ান্ত তলব বাবদ শেয়ার প্রতি 3 টাকা দিতে পারেনি, দ্যাটস মিন ফাইনাল কল 3 টাকা দিতে পারেনি। তাহলে কলস ইন এরিয়ার ₹3 পার শেয়ার। আচ্ছা, ফেস ভ্যালু আছে কত? ₹10 পার শেয়ার। তাহলে অ্যাকচুয়ালি কালেকশন হচ্ছে কত? কোম্পানি কালেকশন করেছে 10 - 3 = 7 পার শেয়ার। এক্ষেত্রে ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট হিসাব খাতে ক্রেডিট করা হবে। তাহলে শেয়ার ফরফিটের অ্যাকাউন্টকে ক্রেডিট করা হবে 7 টাকা। যত টাকা কোম্পানি কালেক্ট করে ক্যাপিটাল বাবদ সেই টাকাটাকেই শেয়ার ফরফিটের অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হয়। তাহলে একটা শেয়ারের জন্য 7 টাকা, এরকম 800টা শেয়ার, 800 × 7, 5600, অপশন সি। কোশ্চেন নাম্বার 14, ঋণপত্র হলো ঋণকৃত মূলধন, লোন ক্যাপিটাল, নন কারেন্ট লাইবিলিটি। দেখো ব্যালেন্স শিটে নন কারেন্ট লাইবিলিটি আন্ডারে লং টার্ম বরংসের আন্ডারে যায়। তাহলে ঋণকৃত মূলধন, ডিবেঞ্চার ঋণকৃত মূলধন, লোন ক্যাপিটাল। কোশ্চেন নাম্বার 15, একটি অংশীদারি কারবারে সাধারণ সঞ্চিতির পরিমাণ 10,000 টাকা। আচ্ছা, জেনারেল রিজার্ভ 10,000, XYZ এদের প্রফিট শেয়ারিং রেশিও আছে 5:3:2। এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে সঞ্চিতির অংশ হবে, দেখো এক্স এবং ওয়াই এর, তাহলে শেয়ার অফ এক্স ওয়াই জেড 10,000 × 5/10, 10,000 × 3/10, 10,000 × 2/10, 2,000, 3,000, আচ্ছা 5,000। কোশ্চেন কি, এক্স এবং ওয়াই অ্যান্ড জেড, ওয়াই এবং জেড এর একত্রে সঞ্চিত পরিমাণ, তাহলে ওয়াই এবং জেড কে যদি একত্রে করছি তাহলে টোটাল হচ্ছে কত? 5,000। তার মানে কি এক্স এর সমান, অপশন বি। আচ্ছা দেখো, এত কিছু না ক্যালকুলেশন করা লাগে না, তার কারণ দেখো আমাকে রেশিও দিয়েছে, কি রেশিও আছে 5:3:2, এক্স ওয়াই জেড। তোমাকে বলেছে কি ওয়াই এবং জেড একত্রে, তাহলে ওয়াই এবং জেড কে একসঙ্গে করে নাও না এখানে, তাহলে ওয়াই আর জেড টোটাল করলে কত হচ্ছে 5, আর এখানে কত হচ্ছে 5, তাহলে ইকুয়াল। এইসব মানে এই অঙ্কটার ক্ষেত্রে ক্যালকুলেশন না করলেও চলে। যখন তোমাকে কোনো একটা কিছু রেশিওতে ভাগ করতে হচ্ছে, ভাগ করার পর তোমাকে যখন বলবে এ ওর কত সমান, তো তুমি এখান থেকে রেশিও থেকেই ডিরেক্টলি বুঝতে পারছো যে এক্স পাচ্ছে 5 আর ওয়াই জেড একসঙ্গে পাচ্ছে কত 3 + 2 5। তার মানে কি হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স এর সমান। তাহলে রিজার্ভকে ভাগ না করে তুমি এখান থেকে রেশিও থেকেও দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, একজন
অবসর গ্রহণকারী অংশীদারের সুনামের অংশ অবশিষ্ট চালু অংশীদারদের মূলধন হিসাব করতে যে অনুপাতে মিলকরণ করা হয়। আচ্ছা, একজন অবসর গ্রহণকারী অংশীদারের মুনাফা সুনামের অংশ, তাহলে একজন রিটায়ার করছে কোনো পার্টনার, রিটায়ার্ড পার্টনার শেয়ার অফ গুডউইল, যারা ব্যালেন্স থাকছে রিমেইনিং পার্টনারদের মধ্যে যেভাবে অ্যাডজাস্টমেন্ট করা হয় সেটা হচ্ছে গেইনিং রেশিও। অপশন সি। কোশ্চেন নাম্বার 17, যদি প্রতিটি 100 টাকা করে 5000টি ইকুইটি শেয়ার 5% অধিহারে বিলি করা হয় তাহলে মোট প্রাপ্ত অর্থের পরিমাণ হবে। আচ্ছা, 100 টাকা দামের শেয়ার যদি 5% প্রিমিয়ামে বিক্রি হয় তাহলে 100 প্লাস 5, 105 টাকা করে ইস্যু হচ্ছে, আর এরকম 5000 শেয়ার তাহলে ইন্টু 5000, তাহলে 5,25,000। অপশন হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 18, যদি কোনো 100 টাকা অভিহিত মূল্যের শেয়ারের 7 টাকা তলব করা হয় তাহলে 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু, শর্টকাট দেখলাম আমি, ফেস ভ্যালু 10 টাকা, ₹10, আর কলড আপ ভ্যালু কলড আপ ভ্যালু 7, এবং 5 টাকা আদায় করার পর তাহলে পেইড আপ কত হচ্ছে 5 টাকা, শেয়ারটি বাজেয়াপ্ত করা হলো। তাহলে কলড আপ 7 টাকা আর যদি পেইড আপ 5 টাকা হয় তাহলে কল সিনেরিয়ার কত, ₹2। তাহলে শেয়ার মূলধন হিসাব খাত থেকে ডেবিট করা হবে। আচ্ছা, শেয়ার যদি ফরফিট করা হয় সবসময় মনে রাখবে শেয়ারকে কলড আপ ভ্যালুতে ডেবিট করা হয় 7 টাকা। অপশন সি। নেক্সট কোশ্চেন, 10,000 টাকা মূল্যের 10,000 টাকা মূল্যের ইকুইটি শেয়ার নগদে জনসাধারণের মধ্যে বিলি করা হলো। আচ্ছা, শেয়ার ইস্যু করা হয়েছে পাবলিকদের কাছে 10,000 টাকা, বলছে এটি ফিনান্সিং অ্যাক্টিভিটিস। অপশন বি, অর্থ সংক্রান্ত নগদ প্রবাহ। নেক্সট, 365 দিনে 1 বছর অনুযায়ী যদি মজুদ আবর্তনের হার 5 হয়, গড় মজুদ আবর্তনের, আচ্ছা, স্টক টার্নওভার রেশিও 5 আর গড় মজুদের আবর্তন মেয়াদ, তার মানে তোমাকে টাইম বের করতে হবে, স্টক টার্নওভার সে টাইম, তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে 365 বাই স্টক টার্নওভার রেশিও, তাহলে 73 ডেজ। অপশন ডি। নগদ বিক্রয়ের পরিমাণ, ক্যাশ সেলস 40% অফ ক্রেডিট সেলস। ওকে, মোট বিক্রয়ের পরিমাণ যদি, আচ্ছা এখানে ক্যাশ সেলস ক্রেডিট সেলস এর 40%, তাহলে ক্রেডিট সেলস ইকুয়াল টু কত, অবভিয়াসলি 100%ই হবে, তাহলে টোটাল সেলস ইকুয়াল টু কত হবে 140%। তাহলে বলেছি মোট বিক্রয়ের পরিমাণ যদি 2,80,000 হয় তাহলে টোটাল সেলস যদি 2,80,000 হয় তাহলে নগদ বিক্রয়ের পরিমাণ কত, তার মানে কি 140% ইকুয়াল টু তোমার হচ্ছে কত 2,80,000। তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে ক্যাশ সেলস, দ্যাট ইজ 40% ইকুয়াল টু কত, তাহলে 2,80,000 ইন্টু 40/140, কারণ 40% ইকুয়াল টু 2,80,000 টাকা, 1% ইকুয়াল টু কত, আর 40% ইকুয়াল টু কত,
80,000, অপশন এ। আচ্ছা, মোট বিক্রয়ের পরিমাণ 4 লাখ টাকা, মোট মুনাফা গ্রস প্রফিট টোটাল সেলস ₹4 লাখ আর গ্রস প্রফিট আছে 80,000 এবং নিট মুনাফা নিট প্রফিট আছে 40,000। নিট মুনাফার অনুপাত কত? তাহলে নিট প্রফিট রেশিও ইকুয়ালস টু নিট প্রফিট বাই সেলস ইন্টু 100। তাহলে নিট প্রফিট 40,000 বাই সেলস আছে কত 4 লাখ ইন্টু 100 ইকুয়ালস টু 10%, অপশন এ। কোশ্চেন নাম্বার 5, চলতি অনুপাত 3:1, চলতি অনুপাত 3:1, কার্যকরী মূলধন 1,20,000, তাহলে কারেন্ট রেশিও 3:1। তাহলে দেখো এখানে বলছি কি, ধরে নিচ্ছি আমি কারেন্ট অ্যাসেট ইকুয়াল টু 3x আর কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু x, তাহলে দেখো রেশিও করলে 3:1ই থাকছে। তোমাকে বলে দিয়েছে কি ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু 1,20,000। চলতি দায়ের পরিমাণ কত? কারেন্ট লাইবিলিটি ক্যালকুলেট করতে হবে। তার মানে কি সিএ মাইনাস সিএল, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু 1,20,000। তাহলে 3x মাইনাস এক্স ইকুয়াল টু 1,20,000। তাহলে 2x ইকুয়াল টু 1,20,000, তাহলে x ইকুয়াল টু কি হবে 1,20,000 বাই 2 সমান সমান 60,000 টাকা। তাহলে কারেন্ট লাইবিলিটি অপশন সি। আর স্ট্যান্ডার্ড তরল অনুপাত 1:1, লিকুইড রেশিও, স্ট্যান্ডার্ড লিকুইড রেশিও 1:1। চলো ফিনিশ, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।